আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আজ যা যা থাকছে: শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়। গতকাল জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বের হলে একদল শিশু তাকে ঘিরে ধরে। এ সময় তিনি শিশুদের সাথে কিছুটা সময় কাটান। প্রধানমন্ত্রী 10 মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী। অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্তগুলো নেওয়া হতো ক্যাবিনেটের বাইরে, বলছিলেন সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সাজার নীতিমালা না থাকায় উচ্চ আদালতে টিকছে না অনেক ফাঁসির রায়। গণ অভ্যুত্থানে পুলিশ হত্যার দ্রুত তদন্ত করা হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে আমাদের হক কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। যশোরে জামায়াত বিএনপি রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত 25। ঝিনাইদহে বিএনপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, সমন্বয় সভা রণক্ষেত্র, পুলিশ সহ আহত 12। জামিন পাওয়া অপরাধীরা প্রতি সপ্তাহে ওসির কাছে হাজিরা দিবেন বলে জানিয়েছেন আইজিপি। এসব নির্দেশনা কার্যকর হবে যারা কিশোর গ্যাংয়ের সাথে জড়িত, চাঁদাবাজের সাথে জড়িত, এদের যেন পরবর্তীতে আবার কোনো অপরাধের সাথে যুক্ত না হয় বা সংগঠিত না করতে পারে, তার জন্যই এই নির্দেশনা জারি করেন আইজিপি। সামনে ঈদ, বেতন বোনাস নিয়ে শঙ্কা, বাড়ছে শ্রমিক অসন্তোষ। 14 মাসে 57 বার ভূমিকম্প, 28টি উৎপত্তিস্থল দেশেই। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে: পাক আফগান পাল্টাপাল্টি হামলা, পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলা, যুদ্ধ ঘোষণা ইসলামাবাদের, হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা। 274 তালেবান যোদ্ধাকে হত্যা ও 73 চৌকি ধ্বংসের দাবি পাকিস্তানের। অপরদিকে 50 পাকিস্তানি সেনা হত্যা ও সেনা ঘাঁটিতে হামলার দাবি তালেবানের। মধ্যস্থতা করতে চায় রাশিয়া, চীন ও ইরান। ইসরায়েলে স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, সমাধান ছাড়াই শেষ ওয়াশিংটন তেহরান বৈঠক। অপ্রয়োজনীয় কর্মীদের ইসরায়েল ছাড়ার নির্দেশ ওয়াশিংটনের। দূতাবাস কর্মীদের প্রত্যাহার যুক্তরাজ্যের। রমজানে গাজায় তীব্র মানবিক সংকট। 170 বছর পর দ্বিতীয়বারের মতো বন্ধ হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবার আইন প্রণেতাদের তালিকা থেকে 9 সামরিক কর্মকর্তাকে বাদ দিল চীন। প্রেসিডেন্ট শি জিনপিং চীনা সামরিক বাহিনীর সর্বোচ্চ পদধারী জেনারেল জাং ইউশিয়াকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কয়েক সপ্তাহ পর এই ঘটনা ঘটল। উত্তরসূরি হচ্ছেন মেই, ফের কিমের পাশে জু আয়ে। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।